হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে রান্না বাড়া কোনো কিছুই না, একটু ঘোরাঘুরির ভিডিও। আর আমাদের পাশে একটা পুকুর আছে, এই পুকুরের একটু মাছের খেলার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতেছি না, আর সময় পাইতেছি না, আর গ্রামের বাড়িতে চলে আসছি, তার জন্য আমি ভিডিও দিতেছি না। আর আজকে ভাবলাম একটু ঘোরাঘুরি করি, এগুলার ভিডিও একটু আমি দেওয়ার জন্য আর কি, তার জন্য দিতেছি ভিডিওটা। আর প্রথমেই আমি দিতেছি এই যে পুকুরের শোল মাছ, এই শোল মাছগুলো খুব সুন্দর খেলা করে। আমি প্রথমে আমার দুই ছেলেকে নিয়ে আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, ওরা মাছের খেলা দেখতেছে। আর তারপর খেলা দেখে আমি পাশেই আমাদের গ্রামেই ছোট্ট আরেকটা পার্ক আছে স্বপ্নচূড়া, এই স্বপ্নচূড়া পার্কে গেলাম, গিয়ে একটু ছেলেদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর গ্রামের পার্ক তো জানেনই বেশি উন্নত না, তারপরও যে মনে আছে খুব সুন্দর লাগে আমাদের গ্রামের এই ছোট্ট পার্কটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর গ্রামের মধ্যে এইভাবে একটা ছোট পার্ক হলে খুবই ভালো লাগে, সব বাচ্চারা গিয়ে খেলাধুলা করে। আর নিজেরাও মাঝে মধ্যে যাই, গিয়ে বসে থাকি যখন ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে। আর আমি তো গ্রামের বাড়িতে আসলে যাই এক দুইবার, আর সবসময় বাড়িতে থাকি না, বাড়িতে যখন আসি তখন আমার ছেলেদেরকে নিয়ে আমি যাই। ওই যে আমার দুই ছেলে খেলা করতেছে, আর আশেপাশের আরও লোকজন ওরাও আসছে বাচ্চাদেরকে নিয়ে। আর অনেক বাচ্চারা আছে একা একাই আসছে, কারণ এটা তো পাশেই ছোট্ট একটা পার্ক, তার জন্য বাচ্চারা একা একাই চলে আসে। ওই যে আমার বড় ছেলে দোলনাতে দোল খেলতেছে, আর এইদিকে নৌকাতে সবাই বসে আছে নৌকাতে দোল খাওয়ার জন্য। আর গ্রামের বাড়ির এইগুলা নৌকার মধ্যে হাতের দ্বারাতেই বাইটা নৌকাতে দুল দিতেছে সবাইকে, আমি দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবতেছি এত কষ্ট, দুলটা কিভাবে দিতেছে অনেক কষ্ট করে। আমি অনেক আগেই চলে যেতাম, আমার বাচ্চারা বলতেছে আম্মু আরও অনেক খেলা করি, তার জন্য আমি একটু ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি। ওরা খেলা করতেছে, ওরা খেলা করার পর তারপর চলে যাব। আর এইভাবে গ্রামের মধ্যে ছোট্ট একটা পার্ক হলে বাচ্চাদের মনটা ভালো হয়ে যায়। যখন বাচ্চারার মন ভালো থাকে না, পার্কে নিয়ে আসলে বাচ্চাদের মন ভালো হয়ে যায়। আর তেমন একটা উন্নত না, তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাচ্চারা খেলাধুলা করতে পারে, আমার কাছে খুব ভালো লাগে। আর তার পাশাপাশিও আমাদের এখানে আরও 3টে হয়েছে, আর এগুলোর মধ্যে আমি গেছি না, এগুলো একটু দূরে আমাদের বাড়ি থেকে, তার জন্য এটা সামনেই। এগুলোতেও যাব, গেলে পর যদি সময় পাই ভিডিও করে নিয়ে আসব। আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতেছি না, আর বিভিন্ন সমস্যার জন্য আর গ্রামের বাড়িতে চলে আসছি। গ্রামের বাড়িতে চলে আসলে তো আপনারা নিজেই বুঝতে পারেন অনেক বিজি থাকে সবাই, তার জন্য আমিও বিজি আছি। আর বিজি বলতে ভিডিও করতে ভালো লাগে না, তার জন্য ভিডিও দিতে পারতেছি না। আর আমার বাচ্চারা ওই যে এখানে এখন আবার উঠছে গোড়াতে, ওরা খেলা করতেছে আর আমি দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখেন নৌকাটা কেমন করে বাইটা টানতেছে, দড়ির মধ্যে এভাবে টান দিয়ে আমি এগুলা দেখতেছি। আর আমার ছেলে খুব খুশি, খেলা করতেছে। তেমন একটা বেশি মানুষ নাই, কারণ এখানের মধ্যে তেমন একটা মানুষ হয় না, খুবই কম মানুষ। আর এই ভিডিওটা আমি করছি ঈদের দিন, আর ঈদের দিন আমি ভিডিওটা করছি ছেলেদেরকে নিয়ে একটু বাসার বাইরে বাহির হয়েছিলাম। আমি আছি আমার বাবার বাড়িতে, এখানেই ভিডিওটা করছি। আর ভিডিওটা আপলোড করা হয়েছে না, সময় পাইছি না, আজকে ভাবলাম ঈদের দিনের ভিডিওটা একটু দেই। আর দেখেন এই বাইটা কেমন করে দড়ির মধ্যে ভেবে টান দিয়ে দৌড় খেলতেছে নৌকাতে, এগুলা আমি দেখতেছি আর দাঁড়ায় দাঁড়ায় আর ভাবতেছি। আমার ছেলেদেরকে বলতেছি আমি চলো বাসায় চলে যাই, বলতেছে না আমরা আরও একটু খেলা করি। আশা করি আপনাদের ভালো লাগবে এই পার্কের ভিডিওটা। আর এইভাবে কার কার গ্রামের বাড়িতে ছোট্ট এইভাবে মিনি পার্ক আছে কমেন্ট করে জানাবেন। আর এই বাচ্চাটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে, তার জন্য ওর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখেন বাইটা কেমন করে দড়ির মধ্যে এইভাবে টানতেছে।
আমার এখানের মধ্যে শুধু ওই যে নৌকাতে ওরা বসে আছে আর এই বাইটা এইভাবে দড়ির মধ্যে টানতেছে। আর এখানে অনেকগুলা মহিলা, তারপর কয়টা মেয়ে আছে বসে আছে, এগুলোই ভালো লাগতেছে, আমি এগুলো দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার বাচ্চারা এইদিকে আবারও খেলা করতেছে। আর আমার ছোটো ছেলেটাও অসুস্থ, তার জন্য একটু পার্কে নিয়ে আসলাম। আর পার্কটা বেশি দূর না, বাসা থেকে বের হলে 2 মিনিট, বেশি হতে 3 মিনিট সময় লাগে, কিন্তু কাছাকাছি তো, তার জন্য আমরা কেউই আসি না। আর আমার বাচ্চারা যখন বাড়িতে আসে তখন কিন্তু বাসা থেকে বলে আসে যে পার্কে নিয়ে যাবা। আর এইদিকে এই বাচ্চাটা, আমি এইদিকে ভিডিও করতেছি, দোলনা খেলতেছে, আমার দিকে লাগতেছে যে পা দিয়ে লাথি দিতেছে। আমি বলতেছি একটু আস্তে দুল খাও। আর আমি পার্কের চতুর্দিকেও একটু ভিডিও করে নিলাম। আর এইভাবে আমি ভিডিও কোনো সময় দিছি না, আজকে আমি ফার্স্টেই এই পার্কের ভিডিওটা দিতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপুমনি এবং ভাইয়া কেমন হলো আমার এই ভিডিওটা। আর এই ধরনের ভিডিও আমি দিছি না, ফার্স্টে দিছি। আমি ঈদের দিন এই ভিডিওটা করছিলাম, আমি এর আগে দিতে চাইছি, তারপরও দিতে চাইতে গিয়ে আবার দিলাম না। আর আজকে ভাবলাম না দিই একটু ভিডিও, তার জন্য আমি দিতেছি। ভিডিওটা কেমন হলো জানি না, আমি এই ধরনের ভিডিও তো আমি আর তৈরি করছি না আজকে ফার্স্টে, তার জন্য আমার মনে হইতেছে ভিডিওটা বেশি ভালো হয়েছে না। আর এইদিকে দেখেন পার্কের ঢোকার সামনটা, যখন আমি পার্কে ঢুকছিলাম তখন ভিডিওটা করতে পারছি না, এখন একটু বেড়ে যেতেছে। আর এইদিকে যে বয় আমাদের বাসাতে থাকে, উনি আসছে আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, মনে হয় আমার মা পাঠাইছে, একা একা নিতে পারবো না, আমার বাচ্চারা একটু চঞ্চল, তার জন্য বয় চলে আসছে। আর এই বয় চলে আসছে, আমি এখন বের হয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের গ্রামের বাড়ির ছোট্ট পার্কটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।